আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই ভিডিওতে যা যা থাকছে আজকের আবহাওয়ার খবর, আগামীকালের আবহাওয়া পূর্বাভাস, কেমন থাকবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এর আপডেট বার্তা, বিপদ সংকেত, কাল বৈশাখী ঝড়, বৃষ্টি হবে কিনা, নিম্নচাপ, গরম পড়ার সম্ভাবনা ইত্যাদি সম্পর্কিত আপডেট নিউজ। দেশের আবহাওয়ায় ফের সক্রিয় হয়েছে বৃষ্টিপাতের ধারা। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন অংশে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলা এবং ঢাকা বিভাগের পূর্বাঞ্চলের নরসিংদী ও নারায়ণগঞ্জেও একই ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আর বরিশাল বিভাগে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানান, সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারী বৃষ্টি ধরা হয়, আর ৮৮ মিলিমিটারের বেশি হলে সেটি অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচিত হয়। সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টিপাত ও ঝড়ো আবহাওয়া তৈরি হচ্ছে। এর ফলে দেশের বেশিরভাগ অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকাসহ ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতিতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে, আর রাজধানী ঢাকায় হয়েছে ২৮ মিলিমিটার। সব মিলিয়ে আগামী কয়েকদিন দেশের আবহাওয়া থাকবে অস্থির। তাই বিশেষ করে বজ্রপাত ও ঝড়ো হাওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।